লক্ষ্য এবার চীনের সাংহাই। ৫ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ আর্চারি স্টেজ 2 এর মঞ্চে নিজেদের মেলে ধরতে ৩ মে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। ১৩ জন আর্চার সহ ২০ সদস্যের এই দলে রয়েছেন অভিজ্ঞ ও তরুণ তুর্কিদের এক দারুণ মিশেল। গত ২৭ মার্চ থাইল্যান্ডে এশিয়া কাপে কম্পাউন্ড ইভেন্টে সোনা জয়ের আত্মবিশ্বাস নিয়ে সাংহাই যাচ্ছেন আর্চাররা। কোচ মার্টিন ফ্রেডরিখের লক্ষ্য দীর্ঘমেয়াদী। এই টুর্নামেন্টকে তিনি দেখছেন আসন্ন এশিয়ান গেমস এবং লস অ্যাঞ্জেলস অলিম্পিকের প্রস্তুতির বড় প্ল্যাটফর্ম হিসেবে। কোচের প্রত্যাশা কমপক্ষে সেরা ১০-এর মধ্যে থেকে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে জায়গা করে নেওয়া। তবে দেশ ছাড়ার আগে এই দল উজ্জীবিত হয়েছে বিশেষ অর্থ পুরস্কার পেয়ে। রাজধানীর ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এশিয়া কাপে সোনাজয়ী দলের খেলোয়াড় ও কোচদের হাতে অর্থ পুরস্কার তুলে দেন এশিয়ান আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। এশিয়া কাপের সেই সাফল্য আর ঘরের মাঠের এই স্বীকৃতি হিমু বাছারদের জন্য কাজ করছে বাড়তি অনুপ্রেরণা হিসেবে। তরুণ আর্চার হিমু বাছারের কাছে এই পুরস্কার কেবল অর্থ নয়, বরং বড় মঞ্চে লড়াই করার সাহস। সাংহাই ওয়ার্ল্ড কাপে বিশ্বের সেরা আর্চারদের ভিড়ে নিজের সেরাটা নিংড়ে দিতে এই সম্মাননা তাকে যোগাবে বাড়তি অক্সিজেন। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। আসলে এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের, কেননা আমরা সবসময় ভালো কিছুর জন্য পরিশ্রম করি, ভালো কিছু পাওয়ার আশা নিয়ে পরিশ্রম করি এবং দেশকে ভালো ভালো অর্জন দেওয়ার জন্য পরিশ্রম করি। তো যখন আমরা দেশের জন্য ভালো পদক অর্জন করি এবং দেশের থেকে আমরা ভালো কিছু পাই, ভালো একটা অ্যামাউন্ট পাই, তখন আমাদের জন্য অনেক আনন্দ লাগে, কেননা আমরা এই টাকার মাধ্যমে আমাদের পরিবার এবং আমাদের নিজেদেরও অবস্থা আর একটু ভালো করতে পারবো। তো সব মিলে অনেক বেশি আনন্দিত। প্রথমবারের মতো কোচেরাও পুরস্কারের তালিকায় এসেছেন। এই পুরস্কার কোচদের জন্য বিশেষ সম্মান, আর সেই কথাটাই জানালেন দেশ সেরা আর্চার কোচ নূরে আলম। প্রথমে কোচদের পুরস্কারের কথা বলি। ফেডারেশনের পক্ষ থেকে এইটাই প্রথমবারের মতো বাংলাদেশ আর্চারি ফেডারেশন থেকে পুরস্কার দিল। অঙ্কটা যাই হোক, যে শুরু তো হইলো, এটাই আমরা খুব খুশি, যে আশা করি এটা পরবর্তীতে আরো বড় হবে। পুরস্কারের অনুপ্রেরণা আর এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে এবার বিশ্বজয়ের নেশায় বুঁদ বাংলাদেশ। সাংহাইয়ের আকাশে কি এবারও দেখা মিলবে বাংলার রাজসিক প্রত্যাবর্তনের? উত্তরটা মিলবে ১০ মে ফাইনালে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।